Hey food lovers, welcome back to my channel Pachporon, where we turn simple ingredient into amazing dishes. আজকে আমি আপনাদের দেখাবো একটা বাঙালিদের অত্যন্ত পছন্দের স্ন্যাক্স, যেটা অনেক ক্রিস্পি, packed with flavor and will leave you carving more. It is everyone favorite egg roll. Let's start. Crunchy on the outside and juicy on the inside with the perfect balance of spice. যদি আপনি স্ট্রিট ফুড পছন্দ করেন, then this video is for you. So let's dive into the most delicious recipe you have ever tasted. প্রথমেই দেখে নেব এটা বানানোর জন্য আমাদের ঠিক কী কী উপকরণ লাগবে। আমি 3টে রোল বানাচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি বানাতে পারেন, তাতে সব ইনগ্রিডিয়েন্টগুলো একটু কম বা বেশি পরিমাণ করে নেবেন। লাগছে ময়দা, রিফাইন তেল, লাগছে ব্ল্যাক পেপার, লাগছে 3টে ডিম, লাগছে পেঁয়াজ, লাগছে গাজর, লাগছে ক্যাপসিকাম, লাগছে ভিনিগার, লাগছে সয়া সস, শসা এবং নুন। 300 গ্রাম ময়দার মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন নুন আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। জল না দিয়েই অবশ্য মেশাবেন, এতে মশলার সঙ্গে ময়দাটা ভালো করে মিশে যাবে। তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখুন। ময়দাটাকে ভালো করে যদি মাখতে পারেন তাহলেই 80% কাজ শেষ। ময়দাটা ভালো করে মেখে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিন। ততক্ষণ সবজিগুলোকে কেটে নেওয়া যাক। এখানে ধ্যান দিতে হবে সবজি কাটার পদ্ধতিটাকে। প্রথমে গাজরটিকে গোল গোল করে কেটে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তাতে রোলের মাঝখানে সবজিগুলোকে বসাতে ভীষণ সুবিধা হবে। ঠিক একইভাবে শসা, ক্যাপসিকামটাকেও কেটে নিতে হবে। লঙ্কাগুলোকে গোল গোল করে কাটতে হবে আর পেঁয়াজ মুন সাইজ করে কেটে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন তেল দিয়ে তার মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। এই মধ্যে 1 চামচ নুন, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। 3 মিনিট পরে দেখতে পারবেন যে ক্যাপসিকাম, গাজর সমস্ত সবজিগুলোই নরম হয়ে গেছে। তখন গ্যাসটি বন্ধ করে দিয়ে ফ্রাইং প্যানটিকে ঢেকে দিতে হবে। তারপর এরকমভাবে গোল গোল করে আটাগুলোকে লেচি বানিয়ে নেবেন। ঠিক এই পদ্ধতিতেই আটাগুলোকে লেচি বানাতে হবে, তাহলে পরোটা খুব নরম আর মচমচে হবে। এই যে 3টে পরোটা বানিয়ে নিয়েছি, এই বেলা হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে দিয়ে দিলাম, তারপরে এটা খুব আস্তে আস্তে সেঁকে নিতে হবে, ভালো করে উল্টে পাল্টে। তারপরে চটজলদি একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা পরোটার নিচে এই ডিমটাকে দিয়ে দিন। তারপরে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিন।
শসাটাকে অবশ্যই এইভাবে লম্বা লম্বা কেটে নেবেন এবং সেই ভাজা পরোটাগুলো ডিম দিয়ে তার মধ্যে সে বানিয়ে রাখা ক্যাপসিকামের মিশ্রণটা, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে, শসা দিয়ে, সস দিয়ে ঠিক এইভাবে প্যাক করে দিন। সাথে কাগজ, যে কোনো ধরনের পেপার ইউজ করতে পারবেন, হোয়াইট হলে ভালো হয়। তারপরে আপনার সুস্বাদু ডেলিশিয়াস বাড়িতে বানানো রোল রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর হ্যাঁ, if you love this recipe, hit that like button, share this video with your friends, and don't forget to subscribe. And for more mouth-watering recipe every week. Thank you very much. আবার দেখা হবে নেক্সট কোনো ওয়ান্ডারফুল রেসিপির সঙ্গে ঘরোয়া। থ্যাংক ইউ, স্টে টিউন।